গঙ্গা নদীর ধারে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছেন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী। গতকাল মালদার মানিকচকে গঙ্গা নদীর ধারে শুরু করেছিলেন সত্যাগ্রহ আন্দোলন। আজ বৈষ্ণবনগর বিধানসভা এলাকার সরকার টোলা গঙ্গা নদীর ধারে করছেন এই সত্যাগ্রহ আন্দোলন। এই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রধান ইস্যু নদী ভাঙন। ভোট আসলেই ভাঙন প্রতিরোধ ও পুনর্বাসনের প্রতিশ্রুতি দেয় রাজনৈতিক দলগুলি। সেই প্রতিশ্রুতিতেই রয়ে যায়। তাই ভাঙন প্রতিরোধ করার প্রতিজ্ঞাবদ্ধ শিরূপা মিত্র চৌধুরী। এই বিশ্বাস এলাকাবাসীদের মনে জাগিয়ে তুলতে সত্যাগ্রহ আন্দোলনের মাধ্যমে ভোট প্রচার করলেন বিজেপি প্রার্থী। বাড়িতে বাড়িতে যাওয়া, ঘরে ঘরে যাওয়া, হাটে বাজারে যাওয়া, পাড়ায় পাড়ায় যাওয়া, এগুলো তো নির্ভয়াদির একটা কমন প্রোগ্রাম। আজ থেকে চলছে না, এক দশক ধরে চলছে। কিন্তু এখানকার যে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে সবচাইতে বড় সমস্যা হলো গঙ্গা ভাঙন। মানিকচক থেকে শুরু হয়েছে একদম শামসেরগঞ্জ পর্যন্ত প্রতিটি বিধানসভায় এত ক্রিটিক্যাল স্পট তৈরি হয়েছে। আমি এই মুহূর্তে একটি জায়গায় বসে আছি, বিননগর গ্রাম পঞ্চায়েত 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। সেখানে প্রতিটি বাড়ির থেকে তারা বাস্তুহারা হয়েছেন। হাজার হাজার বাড়ি এখানে গঙ্গা বক্ষে তলিয়ে গেছে। শুধু তাই নয়, বড় বড় মন্দির, সরকারি স্কুল, লাইব্রেরি সমস্ত কিছু গঙ্গাতে বিলীন হয়েছে। আজকে এই এলাকার মানুষ যারা আমাকে ভোট দেবেন বা যাদেরকে নিয়ে আমি নির্বাচনী প্রক্রিয়ায় নেমেছি, তাদের এটা হচ্ছে ডু অ্যান্ড ডাই সিচুয়েশন। এই সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য আমার কাছে কিন্তু এখন কোনো অস্ত্র নেই। আমি তো সরকারের প্রতিনিধি নই, বা আমি শাসক দলেরও প্রতিনিধি নই, আমি সাংসদও নই। কিন্তু আমার কাছে একমাত্র যে জিনিসটা আছে সেটা হলো আমার নিজস্ব সংকল্প, নিজস্ব ত্যাগ, নিজস্ব স্যাক্রিফাইস ফর দ্য সেক অফ আদার্স, লিভ ফর দ্য সেক অফ আদার্স। এইটুকু আমার মধ্যে আছে বলে আমি আজকে নির্বাচনী প্রচারের মধ্যে প্রায় প্রতিদিন 12 ঘন্টা আমি সত্যাগ্রহ এবং অনশনের মধ্যে থাকছি। এটা আমার সংকল্প। আমি একটা বড় কাজ করতে চলেছি, নির্বাচনে লড়ছি লক্ষ লক্ষ মানুষের প্রতিনিধি হওয়ার জন্য। কিন্তু সেই প্রতিনিধিত্ব দেওয়ার জন্য আগে তো একটু সংকল্পবদ্ধ হতে হবে। তাই যারা এখানে বসে আছেন সবাই হচ্ছে ভাঙন অধ্যুষিত এলাকার মানুষ শুধু নয়, তাদের প্রত্যেকের বাড়িঘর গঙ্গাবক্ষে ভেসে গেছে, তলিয়ে গেছে। তাদেরকে নিয়ে এখানে বসেছে। রাজনীতি মানে হচ্ছে সমাজনীতি, সমাজের সার্বিক উন্নয়নের জন্য রাজনীতি। গলায় পাট্টা পরে, মাইক আর মঞ্চ বেঁধে, মালা পরে গলিতে গলিতে ঘুরলাম আর ভোট চাইলাম, তার জন্য রাজনীতি নয়। আজকে দেশের জন্য, দশের জন্য যারা জীবন দান করে গেছেন, বলিদান করে গেছেন, আমাদের বাংলা থেকে বহু বিপ্লবী, বহু মানুষ সেটা করেছেন। আমরা তো তার এক অংশও করতে পারছি না। এই যে এলাকার লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে টানা পড়েন, আপনি ভাবুন, এই মে মাস, এপ্রিল আর মে মাসে ঝড় বৃষ্টি, আকাশে মেঘ করলে পরেই প্রত্যেকের চোখের জল। আপনি ভাবুন, জুন মাসে যখন আমাদের রেজাল্ট আউট হবে ইলেকশনের, তখন আমরা এই ভরা গঙ্গায়, তখন মানুষের জীবন নিয়ে, প্রাণ নিয়ে টানাটানি। তাই আমার কাছে মনে হয়েছে যে কোনো কাজ করতে গেলে মাননীয় মোদিজি এই কথাটা বলেছেন, সংকল্প সে সিদ্ধি। আপনি যদি সংকল্পটা ভালো নিতে পারেন, যদি খুব ভালোভাবে কোমর বেঁধে আপনি ঠিক করেন যেটা আপনি করব, দেন ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। আমি তো ভূতনি দিয়ারা থেকে শুরু করেছিলাম, হীরানন্দপুর মোস্ট অ্যাফেক্টেড এরিয়া এবং বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল। সেখান থেকে আমি আজকে বিননগর গ্রাম পঞ্চায়েতে এসেছি। এরপরে আমি চলে যাব পারলালপুর, যেখানে আপনারা জানেন পারলালপুর অ্যাকচুয়ালি নির্ভয়াদির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। হাজারবার আমি পারলালপুরের মন্দির এবং বাড়িঘরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছি। এবং সেখান থেকে চলে যাব আমি আমাদের ওই জাফরগঞ্জ, যেখানে খুবই ডেঞ্জারাস কন্ডিশনের লোকজন আছে। একেবারে বাঁধের ওপরে বাঁধ বসে গিয়েছে গঙ্গার মধ্যে, তার উপরে বাড়ি দাঁড়িয়ে আছে। ভয়ঙ্কর পরিস্থিতি, না দেখলে ধারণা করতে পারবেন না। এবং তারপর চলে যাব মহেশতলা। মহেশতলা একটা এমন জায়গা যেখানে পুরো রোডের হাফ চলে গেছে গঙ্গায়, আর আদার হাফে লোকজন যাতায়াত করছে, রিক্সা যাচ্ছে, সাইকেল যাচ্ছে, লোকের বাড়ি রয়েছে। তো এই যে একটা প্রকট একটা সমস্যা, বিরাট বড় বিপর্যয়,
এই বিপর্যয়কে রেকগনাইজ যদি কেউ না করে তাহলে নির্ভয়াজির আন্দোলন চলছে এবং চলবে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, কোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।